হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকেও পিসি আসেনি, তো সকাল সকাল আমার আটা মাখা হয়ে গেছে, মাথা ভাঙার তরকারি হয়েছে, মাছের মাথা ভাঙা, বেগুন দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এইবার বসাতে চলেছি আলু কুমড়োর এই ছক্কাটা, এটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে চকর খাবারও পেঁপে দিয়ে আর চিকেন দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, সেটাও ভাতের ওপর রেখেছি, ঠান্ডা হলে তারপরে চকোকে দেওয়া হবে। আর কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম তরকারিটা। এইটা আমার ভীষণ ফেভারিট। আর এই তরকারির মধ্যে কিন্তু কোনো জল যাবে না, যেটুকু কুমড়ো থেকে, আলু থেকে আর নুন হলুদ থেকে বেরোবে, ব্যাস ওইটাই। তবে আজকে তরকারিটা খেতে এত টেস্টি, এই আলু কুমড়ো আমরা বলি কুমড়োর ছক্কা। তো এটা দেখলে আমি কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আমি চিড়ে দিইনি, কারণ ভেঙে দিইনি, কারণ যদি ছেলে খায়। আর সামান্য মিষ্টি দিয়েছি, এই সবজি মশলাটা দিয়েছি। এটা তোমরা যে কোনো নিরামিষ তরকারিতে এই সবজি মশলাটা ইউজ করতে পারো। হ্যাঁ, তাহলে দেখবে খুব ভালো লাগবে। ওটা বসিয়ে দিয়েছি। আর এখন এসছে গ্রসারির শপিং। আর চলো দেখে আসি কি কি এসছে। না আমার কিছু বলার নেই, অবস্থা দেখেছো? দেখো দেখো কি অবস্থা, কত বিস্কুট। বাড়িতে আজকে বিস্কুট নেই বলে ঘরে নিয়ে যায়। হ্যাঁ, ঘরে নিয়ে যায় না। নে নে, এগুলো নে, সব নে। একটা নিলে কি করে হবে, আর দুটো নে। আর এটা দিয়ে গেছে দুধ। এই দেখো সুন্দরভাবে সাজিয়েছি। আমি যেন দেখেই মনে হচ্ছে আমি বিস্কুটের দোকান, মুড়ির দোকান, আমি যেন মুদিখানার দোকান খুলেছি। দেখো কি সুন্দর সাজানো আছে। মুড়িটা আর এই বাদাম, চানাচুর, ছোলা এগুলো অফলাইন কেনা, প্যাকেট দেখেই বুঝতে পারছো। তারপর আমি এগুলো সব গুটিয়ে রেখে দিলাম, যেটা যে জায়গায় থাকার সে জায়গায় রেখে দিচ্ছি। একটু অগোছলোভাবেই রাখছি, কারণ এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখার মতো কোনো সময় নেই ঠিক করে গুছিয়ে রাখবো। কারণ তাড়াতাড়ি আছে, রান্নাবান্না করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, চকোর খাবারটা তো দিয়ে দিয়েছি, তারপরে রুটি করতে হবে, এইসব আর কি। তো ছেলে একটু হেল্প করে দিল আমাকে, বিস্কুটগুলো এনে দিচ্ছে, আমি তুলে তুলে রাখছি। এটা কিন্তু অনেকটাই হেল্প হচ্ছে আমার, না হলে বারবার আমাকে বিস্কুটগুলো নিয়ে ছুটতে হতো, কারণ এই দিকটা করে আনতে পারবো না। এখানে দেখছো সব সবজি, পেঁয়াজের খোলা মোলা সব এখানে পড়ে আছে, তো এই সাইডে আনা যাবে না, ওই সাইডে আমাকে বারবার যেতে হতো। তো ঠিক আছে, পরে গুছিয়ে রাখবো, কোনো ব্যাপার না। আর বিভৎস গরম লাগছে, সকাল থেকে এত গরম দিচ্ছে, বাপরে বাপ, ভয়ই লাগছে আগামী দিনগুলোর জন্য। দেন আমার সুন্দর করে গুছিয়ে রাখার সবটাই ম্যাচাকার হয়ে গেল, কারণ আমার বর এসে দেখে বলল দরকার নেই, ছোট ছোট গুলো অন্য জায়গায় রাখি। তো তারপর আমি রুটি করতে বসে গেলাম, কারণ ওদের ভাত বেড়ে দিয়েছি। আর আজকে ডিমের ঝোলও করেছিলাম, আলু দিইনি, শুধু এমনি ঝোল করেছিলাম। আর দুটো ডিম, আমার আর আমার ছেলেকে সেদ্ধ খাইয়ে দিয়েছি খালি পেটে। জানো তো, ডিম সেদ্ধ খাওয়া খুব ভালো। এই শীতকালটা খালি পেটে আমরা সবাই ডিম সেদ্ধ খাই, আমি, আমার হাজব্যান্ড, আমার বর, শীতকালে অবশ্যই, গরমকালে না। আর ছেলেকে ডিম সেদ্ধটা খাইয়ে দিলাম। আর আমার এইরকম ডিম সেদ্ধ করে ঝোল ভাল লাগে না, আমি একটু পোচ করে নেবো এমনি, সেটাই আর কি। ওই জন্যে দুটো ডিমই আপাতত করলাম। আর ছেলেকে, আমার ফোনে না টাকা ফুরিয়ে গেছে, ফোন করতে পারছি না কাউকে, তাই বললাম বাবাকে বল টাকা ফুরিয়ে গেছে। এত বলতে হয়, আবার তোমাকে 4বার করে ফোন করে বলতে হবে, বিরক্ত লেগে যায় আর কি।
সংসারের জ্বালা হলো আমি একদমই রুটি পছন্দ করি না, করাও পছন্দ করি না, খাওয়াও পছন্দ করি না। কিন্তু কি বলো তো, রোজ রোজ পাউরুটি খেতে ভালো লাগে না। কালকেও আমি রুটি করেছিলাম, আজকেও রুটি করেছি, কারণ পাউরুটি এবার আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে, রুটিটাই বেটার মনে করলাম। আর এটাতে আমার আর আমার ছেলের একসাথে খাবার নিয়ে নিয়েছি। আমার তরকারিটা ছেলেকে রুটি দিয়ে কলা দিয়ে খাওয়াবো। তো বাজার থেকে মাংস এনেছিল, সেগুলো ধুয়ে ফ্রিজে করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আবারও রান্নাঘরে চলে এলাম। আর ছেলের জন্য বানাবো একটু চিকেন স্যুপ। তার জন্য আমি কেটে নিলাম একটু গাজর, পেঁপে, আলু, টমেটোও দিয়েছি। আর এর মধ্যে 2-3 কোয়া মতো রসুন দিয়ে সেদ্ধ করাতে বসাবো। এটা আমি কালকে ফেসবুকে এই কুকটা দেখছিলাম আর কি, যিনি রান্না করছিলেন আর কি। আমার বেশ ভালো লাগলো। আর এটাও দেখে মনে হলো যে এটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষই খেতে পারবে, দারুণ মানে টেস্ট হবে। আর আমি যখন রান্না করছিলাম তারপর নামিয়ে আমি একটু টেস্ট করেছি, খুবই সুন্দর খেতে হয়েছে। তো এটা ডিনারের জন্য আমি একেবারে দুপুরবেলাতেই করে রাখছি, কারণ এই সন্ধ্যের পর আমার জাস্ট কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো আটাটা মাখা রইলো, সেটা রাত্রিবেলায় 9:10-15 নাগাদ আমি রুটি করে ফেলবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ইউটিউব শর্টসে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমি এখানে চিকেন স্যুপ বানাচ্ছি, আর মন্ত্রিসভা গঠন হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীও। তো ডিনার রেডি হয়ে গেছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।